দর্শক, পর্যটনের দেশ ভিয়েতনাম, মোটরসাইকেলের দেশ ভিয়েতনাম। আমরা যারা বই পুস্তকে বিভিন্ন ধরনের ইউটিউব এবং ব্লগে জানতাম যে ভিয়েতনামের মানুষ প্রচুর হুন্ডা ব্যবহার করে। হ্যাঁ দর্শক, সত্যি আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছিলাম যে ভিয়েতনামের মানুষ প্রচুর হুন্ডা ব্যবহার করে, কিন্তু সড়কে নিয়ম শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা এটি যদি আপনি বলেন তো এখানে আসলে সত্যিকারের মানুষ আইন মেনে গাড়ি চালায়, আইন মেনে হুন্ডা চালায়। প্রত্যেকের কাছে একটি করে হুন্ডা আছে। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আমার কথা শুনছেন, আইপিটিভি চ্যানেল 4-এর পর্দায় আপনাদের সকলকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, কথা বলছিলাম দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন নগরী ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে। আমরা এই সিটিতে প্রচুর পর্যটকের আনাগোনা দেখেছি, পর্যটকদের এখানে উচ্ছ্বাস, উদ্দীপনা, হই হুল্লোড় দেখেছি। সেগুলো আইপিটিভি চ্যানেল 4-এর পর্দায় আমরা তুলে ধরবো। সে পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। যে কথা বলছিলাম, এই ভিয়েতনামে প্রচুর কিন্তু বাঙালির দেখা পাবেন। আমরা এখানে যতগুলো বাঙালির দেখা পেয়েছি তার ভিতরে যেগুলো যারা আসলে রিয়েল পর্যটক, একেবারেই যে নেই তা কিন্তু নয়, পর্যটক হিসাবে যারা বাংলাদেশে এখানে যারা বাঙালি ভাষাভাষী অধ্যুষিত বাঙালি, বাংলাদেশ থেকে আগত যে সকল মানুষের সাথে এখানে দেখা হয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তাদের অধিকাংশ মানুষই কিন্তু এই ভিয়েতনামে পর্যটনের উছিলায় এসে কাজের সন্ধান করছেন। সেটি আসলে কতটুকু সম্ভব নয়, কতটুকু আইনি জটিলতা তৈরি হয় সেটি নিয়ে আমরা এখানে আমেরিকান পর্যটক দেলোরেসনের সাথে কথা বলেছি। চলুন বিস্তারিত তার কাছ থেকেই শুনি। এখন এই যে ঢাকা এয়ারপোর্টে ভিয়েতনামে আসার কথা বললে এত বিরক্ত করে কেন? আসলে এটা যদি একদিকে যদি আমি বলতে গেলে কি হয়, দেশের বিরুদ্ধে দেশের বদনাম করা হয়ে যায়। জিনিসটা আমি বলতে চাই না, তাও যেহেতু আপনি জিজ্ঞাসা করলেন আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কিন্তু ভিয়েতনাম নিয়ে অনেকগুলি ব্লগ আছে। আসলে বাংলাদেশ থেকে আমি যখন 2019 সালে প্রথম আসা শুরু করলাম, তখন কিন্তু এই জায়গায় কোনো লোকজন কিন্তু তেমন একটা আসতো না, তেমন একটা দেখতাম না, সব বাঙালি দেখতাম না আমি। কিন্তু এখন প্রতিটা ফ্লাইটে 70 থেকে 80 জন বাঙালি আসে। এখন যারা আসে, আগে আসতো ট্যুরিস্টে ভ্রমণের জন্য এই দেশে আসতো, কিন্তু এখন কিন্তু ট্যুরিস্টের জন্য আসে না, মোস্ট অফলি বাঙালি আসে। এখান থেকে একটা মানে লোক হিউম্যান ট্রাফিকিং যেটারে বলে, ইংরেজিতে বলে হিউম্যান ট্রাফিকিং, এইটা আর কি। মালয়েশিয়ার লোক পাঠানোর জন্য কিংবা ভিয়েতনামের কাজে দেওয়ার জন্য লোক এখানে নিয়ে আসে। যেহেতু মালয়েশিয়া এখন সরাসরি যাওয়া বন্ধ হয়ে গেছে, সেই পরিপ্রেক্ষিতে এখান থেকে ভিয়েতনামটাকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করতে। এখান থেকে ভিয়েতনাম থেকে আমি যতদূর জানি কম্বোডিয়া নাই, কম্বোডিয়া থেকে থাইল্যান্ড পাড়ি দিয়ে এরা মালয়েশিয়া বর্ডার অবৈধভাবে চেঞ্জ করে। কিন্তু এই নিয়ে আমি একটা ভিডিও বলছিলাম যে ভাই, মালয়েশিয়া কিন্তু এখন পারমিট করার কোনো সুযোগ নাই। কেউ যদি যাইতে চায়, কারণ আমি ঘন মালয়েশিয়া যতবারই আমি ভিয়েতনামে আসি আমি মালয়েশিয়া যাই, অর্থাৎ মালয়েশিয়া সম্বন্ধে আমার একটা ওয়েল আন্ডারস্ট্যান্ডিং আছে। মালয়েশিয়া এখন কোনো অবস্থায় লোক পারমিট করার কোনো সুযোগ নাই। অবৈধ লোককে তারা যেভাবে পারে পুলিশ ধরতেছে। আর ভিয়েতনামের কথা একটা বলি, ভিয়েতনামে 2021 সাল পর্যন্ত আগে যারা ট্যুরিস্ট ভিসা আসতো তারা কিন্তু ওয়ার্ক পারমিট করতে পারতো। এখন নতুন একটা এই দেশের সরকার একটা নতুন আইন পাস করছে 21 সালের পরে, যারা ট্যুরিস্ট ভিসা এখানে আসবে, মানে শর্ট টার্মে যারা আসবে তারা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা করতে পারবে না, নো ওয়ে। এটা যেই বলে দেখ, যারা কেউ যদি বলে সেটা লোকে মিথ্যা কথা বলে। তবে হ্যাঁ, এখান থেকে প্রসেসিং করে সেই বাংলাদেশে আবার সেই বাংলাদেশে যাবে, নাহলে অন্য কোনো ভিয়েতনাম কনসুলেট গিয়ে লং টার্ম ভিসা নিয়ে আসলে সে এখানে ওয়ার্ক পারমিট করতে পারবে। তবে এখানে কাজের বহুত অনেক সম্ভাবনা আছে, কারণ এখানে কৃষি ফার্ম, তারপরে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কাঠ ফ্যাক্টরি আছে, পর্যটন ক্ষেত্রে আছে, যারা শিক্ষিত তাদের জন্য এখানে কর্মসংস্থানের ভালো ব্যবস্থা আছে। মোটামুটি কথা ভিয়েতনাম একটা ভালো দেশ, কিন্তু লিগ্যাল ওয়েতে আসতে হবে। সমস্যা হলো কি, বাংলাদেশে ওই যে এখন অনলাইনে ভিসা করা যায় এই সুবাদে, আর ঢাকা এয়ারপোর্ট থেকে কীভাবে এই লোকগুলি সারে সেটা আমি বলতে পারবো না। এটা আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তাও বলবো সরকার এটার মধ্যে একটা সুদৃষ্টি দেবে, এটা আমি সরকারের কাছে আমার একটা দাবি।
হাজার হাজার মোটরসাইকেল দর্শক, হাজার হাজার মোটরসাইকেল, শত শত মোটরসাইকেলের এই লীলাভূমি, এই দক্ষিণ এশিয়ার এই যে ভিয়েতনাম, এখানে প্রত্যেকটি মানুষ নিয়মানুবর্তিতা মেনে, নিয়ম মেনে কিন্তু মোটরসাইকেল ব্যবহার করে, মোটরসাইকেলে চলাফেরা করে। ঠিক আমরাও কিন্তু আসলে এখান থেকে কোনো কিছু শিক্ষা নেওয়ার আছে, মানুষের এখান থেকে শিক্ষণীয় আছে। প্রচুর বিদেশি পর্যটকের আনাগোনা এই ভিয়েতনামের। সারা ভিয়েতনামে আপনি যেখানে যাবেন সেখানেই বিদেশি পর্যটকে ভরা, অর্থাৎ এখানকার মূল ইনকাম, এই ভিয়েতনামের সরকারের মূল ইনকাম কিন্তু এই পর্যটন এবং এই পর্যটক। চ্যানেল 4 টেলিভিশন, 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.